এই দেশের একটি সরকার যার 5ই আগস্টে পতন হয়েছে, তারা শুধু প্রতিদিন গোটা দেশকে বিভাজন করে শুধু নিজের ক্ষমতাকে কুক্ষিগত রাখার প্রচেষ্টা চালাচ্ছে। আজকে একটি সংবাদ পড়ে আমার কাছে একদিকে যেমন মানে বেদনার্থ হয়েছে, অন্যদিকে আশাবাদও জেগে উঠেছে যে অনেক পুলিশ কর্মকর্তাকে গুম করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তার মধ্যে অনেকেই অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর যে বাসভবন সেখান থেকে এই ধরনের নথিও পাওয়া গেছে। আর যারা রাজি হয়েছেন তারা তো করেছেন। শেখ হাসিনার আস্থাভাজন, শেখ হাসিনার মানে নৈকট্য লাভের জন্য তারা কাজ করেছে। তার মধ্যে ওরই মধ্যেও কিছু কিছু মানুষ, কিছু কিছু পুলিশ অফিসার তারা অস্বীকার করেছে। তাদেরকে পুরস্কৃত করা উচিত ডিপার্টমেন্টাল ভাবে, যে তারা ওরই মধ্যে শেখ হাসিনার ওই হিংস্রতার মধ্যেও তারা গুম করতে অস্বীকার করেছে এদেশে। তাহলে এই ধরনের কিছু মানুষও ছিল ওই ভয়াবহ ফ্যাসিজমের চক্রের মধ্যে, কিছু মানুষ কমপক্ষে অস্বীকার করেছে এবং যারা অস্বীকার করেছে তাদের নাম ধাম সহ, তার চাকরির পদ সহ সেটা প্রধানমন্ত্রীকে জানানো হতো। অর্থাৎ সে ক্ষতিগ্রস্ত হবে, তার চাকরির প্রমোশন হবে না এবং তাকে চাকরিচ্যুত করা হবে। এই কারণেই তো পাঠানো হয়েছে। প্রতিদিন আমরা এই ঘটনাগুলো আমরা জানতে পারছি। আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানাই যে সমস্ত ঘটনা মানুষ আমরা যতটুকু জেনেছি তাতেই তো আমাদের রক্ত হিম হয়ে যায়। আমরা যতটুকু ঘটনার শিকার হয়েছি, 35 দিন একজন দেশের রাজনীতিবিদ হিসাবে রিমান্ডে থাকতে হয়েছে চোর, ডাকাত, মাদক সেবী তাদের সাথে। অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলো উদ্যোগ নিয়েছেন, বিডিআর পিলখানায় এখন নতুন করে যে তদন্ত করে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, এগুলোর প্রত্যেকটির বিচার হওয়া উচিত। যারা ওরই মধ্যেও অন্যায় কাজ করেনি, অস্বীকার করেছে, তাদেরকে পুরস্কৃত করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে এটা অনুরোধ করব। এবং আরেকটি অনুরোধ হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত নানাভাবে নানা কারণে প্রায় 177 জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই ঘটাক, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সরকারের উচিত ছিল, সরকার আইন শৃঙ্খলা দেখবে, কোনো পার্টির রং দেখবে না। কে ক্ষমতাশালী ব্যক্তি, কে ক্ষমতাশালী নয়, কে ধনী, কে নির্ধন, এটা বিবেচনা করবে না। করবে কে অপরাধ করছে, সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে আইনের আওতায় বিচার করবে। কারণ শেখ হাসিনার আমলের পুলিশ ছিল, সে পুলিশকে তো লেলিয়ে দেওয়া হতো বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। হাইকোর্ট থেকে জামিন পাচ্ছে, জেল গেট থেকে বেরিয়ে আবার গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠাচ্ছে। এবং এই জন্য আমাদের নেতাকর্মীর কাছ থেকে যে কত টাকা পয়সা নিয়েছে, তাহলে কি মানে সেই পুলিশই কি হওয়া উচিত হবে? সেটা তো হওয়া উচিত হবে না। পুলিশ আইনসঙ্গতভাবে কাজ করবে, আইনের বাইরে কোনো কাজ করবে না। এবং দমনের জন্য, কি বলে, দুষ্কৃতিকারী দমনের জন্য যে সমস্ত ক্ষমতা তাদের দেওয়া আছে আইনসঙ্গতভাবে ফৌজদারি আইনে, ঠিক সেইভাবে তারা কাজ করবে দ্রুত গতিতে, ক্ষিপ্রতার সাথে। তাহলে তো সমাজে শান্তি স্থিতি ফিরে আসবে, দুর্বৃত্তরা এলাকা ছেড়ে চলে যাবে, না হলে আইনের আওতায় তারা কারাগারে থাকবে। এটাই তো নিয়ম হওয়া উচিত।